প্রতিষ্ঠাবার্ষিকী মহেন্দ্রক্ষণ উদযাপনে রাত 12:01 একুশে ভবনের প্রধান কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে কেক কাটা হয়। একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মীদের সঙ্গে নিয়ে এই আনন্দ ভাগ করে নেন। একুশে পরিবারকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, প্রধানমন্ত্রী উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সহ দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। অতিথিরা তাদের বক্তব্যে বাংলাদেশের গণমাধ্যম বিকাশে একুশে টেলিভিশনের সাহসী ভূমিকার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন যে অতীতের ন্যায় আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ এবং সুস্থ সংস্কৃতির ধারক হিসেবে একুশে টেলিভিশন তার শ্রেষ্ঠত্ব বজায় রাখবে। জন্মদিনে আনন্দঘন এই মুহূর্তে অতিথিরা একুশে টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করেন। চেয়ারম্যান আব্দুস সালাম দর্শকদের ভালোবাসা ও কর্মীদের নিরলস পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতে আরও আধুনিক ও জনবান্ধব সাংবাদিকতার প্রতিশ্রুতি দেন। একুশে টেলিভিশন নিয়ে সবাই জানেন, এখানে বলার বেশি কিছু নাই। আমাদের সংগ্রাম চলছেই এবং বর্তমানে এই গণতান্ত্রিক পথ চলা, গণতান্ত্রিক সরকারের পথ চলা এবং দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে যে মিডিয়ার যে ভূমিকা, এবং আমরা চেষ্টা করব সহযোগিতা করতে। আজ জনগণের নির্বাচনের মধ্য দিয়ে যেমন একটি শুভ সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, একুশে টিভির এই 27 বর্ষে পদার্পণের মধ্য দিয়ে একুশে টিভিও সেই শুভ মুহূর্তের আলোকে আলোকিত হোক। আমরা দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী যে রাষ্ট্র কাঠামো দেখেছিলাম, সেখানে সকল শ্রেণী এবং পেশার মানুষের উপর আঘাত নেমে এসেছিল। মিডিয়াও তার বাইরে ছিল না। গণমাধ্যম কর্মীদের উপরে, বস্তুনিষ্ঠ এবং দায়িত্বশীল মিডিয়ার উপর আঘাত নেমে এসেছিল। এবং একুশে টিভিও আমরা দেখেছি কিভাবে একটা প্রতিকূল সংকটাপন্ন সময়ের ভিতর দিয়ে গিয়েছে। তো যারা এত রাতে আমাদের সাথে এখানে যোগ দিয়েছেন, সকলকে জানাই আমার এবং একুশে টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।